আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে এসেছি কলা পিঠার রেসিপি। তো শীত তো প্রায় চলেই যাচ্ছে। তো শীতের শেষে ভাবলাম একটু কলা পিঠা বানিয়ে নেই। কলা পিঠা বানাতে তো লাগবে বিচি কলা অর্থাৎ ভীমটা কলা। এখানে আমি ৮টা ভীমটা কলা নিয়েছি অর্থাৎ ২ হালি। কলাগুলো প্রথমে আমি ছিলে নিয়ে তারপর পানিতে একটু ভেঙে দিচ্ছি। একটু ভাঙা ভাঙা করে দিলে সিদ্ধ হতে সুবিধা হয়। তো আমি কলাগুলো ভেঙে পানিতে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর ১ ঘন্টা রেস্টে রেখে দিয়েছি যেন ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা হওয়ার পর এখন কলাগুলো চেলে নিতে হবে। এরকম একটা ছিদ্রযুক্ত চালনি নিয়ে আমি এখানে ছেলে নিচ্ছি। তো ছেঁকে নেওয়ার পর আমি এগুলো রসটা নেব আর হালকা কিছু কলার ছাবা নেব, ফুলটা নেব না। আর রসগুলো চেলে একটু চিপে চিপে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এবার এই যে কলার বিচি আর ছাবাগুলো আমি ফেলে দিচ্ছি। ওগুলো এখন আর কোনো প্রয়োজন নেই। তো এখানে রসটা নিয়েছি। এবার রসটা আমি আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি, মানে যেখানে আমি পিঠাটা জাল করব সেই পাত্রে ঢেলে নিলাম। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, স্বাদমতো চিনি। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে চিনির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন বা মিষ্টির পরিমাণ কম খেলে আরও কমিয়ে দিতে পারেন। এটা যার যার স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিতে পারেন। আর দিচ্ছি ১ থেকে ১.৫ কেজি পরিমাণ গরুর দুধ। দুধটা আমি আগে থেকে ভালো করে জাল করে নিয়েছিলাম। আর দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সবগুলো একসাথে চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে জাল করে নিতে হবে। এখানে আমি এটা ভালো করে কিছুক্ষণ সময় ধরে একটু জাল করে নেব, কারণ রসটা যত জাল হবে পিঠাটা তত খেতে স্বাদ হবে। আর এটা অন্য চুলায় জাল হতে হতে আমি এখানে আরেকটা চুলায় চালের গুঁড়িটা সেদ্ধ করে নিচ্ছি। এই তো এখানে এটা জাল হচ্ছে। আর এদিকে আমার চালের খামিরটাও তৈরি হয়ে গিয়েছে। এবার আমি সেমাই বানিয়ে নেব। মানে হাতে কাটা সেমাইটা দিয়েই আমি কলা পিঠা বানাবো। আমরা যেভাবে হাতে কাটা সেমাইটা বানিয়ে নিই ঠিক সেভাবেই সেমাই বানিয়ে শুধু কলার মধ্যে কলার রস, দুধ, চিনি দিয়ে জাল করব, তাহলেই হয়ে গেল কলা পিঠা। তো আস্তে আস্তে আমি একটু সময় নিয়ে কলা পিঠাগুলো সব বানিয়ে নেব, অর্থাৎ হাতে কাটা সেমাইগুলো বানিয়ে নেব। এই তো আমার সবগুলো সেমাই বানানো হয়ে গিয়েছে। এবার চলে এসেছি ফাইনালি রসের মধ্যে পিঠাগুলো দিয়ে দেব। অল্প অল্প করে দেব, একসাথে সবগুলো দেওয়া যাবে না। সবগুলো একসাথে দিলে পিঠাগুলো গলে যাবে। অল্প অল্প করে দিয়ে একটু নেড়ে নেড়ে সেদ্ধ করে নেব। এই তো চলে এসেছি একদম ফাইনাল লুকে। এবার কলা পিঠাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো কেমন লাগলো সবাই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।